বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুসুর ডাল দিয়ে কচি লাউয়ের তরকারি। আর এই কচি লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। লাউ দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি লাউ নিয়েছি অর্ধেকটা। তো এখানে কালকে আমি অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা থেকেছি। লাউটা একদম কচি, তো এইটা কিন্তু ডাল দিয়ে রান্না করে খেতে খুব মজা। হ্যাঁ দাদা, দেখেন আমি সব সময় আমার কাজের সময় আমার নাতিন আমার পাশে থাকবে, আর আমার নাতিন ছাড়া আমি কিছুই বুঝি না। আমার এটা হলো আমার ভালোবাসার মানুষ। আপনারা সবাই, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি আমার এই নাতিনের ভিডিওগুলো। আপনাদের ভালোবাসার জন্য আল্লাহর মতো এত দূরে এগিয়ে যেতে পারছি, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো কুটে বেছে কীভাবে রান্না করবো সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। না টেনে দেখতে থাকুন। তো ডাল লাউ রান্নার জন্য আমি ডালটা এখানে ধুয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ দিলাম। লাউগুলো আমি দিয়ে নিব। তো লাউটা আমার এখানে কোটা হয়ে গেছে। আর লাউ বেশি ধুইতে হয় না, একবার ধুয়ে নিলেই হয়। আমি আস্তে আস্তে করে কেটে নিলাম বড় বড় ফালা করে। তো আপনারা এরকম করে লাউটা বড় বড় ফালা করে কেটে নেবেন। লাউ হইলে এখন শীতের দিনে সবজি খেতে কিন্তু সাধারণ স্বাদ লাগে। কালকে অর্ধেকটা মাছ দিয়ে রান্না করছিলাম, ওটা ভিডিওটা করতে পারিনি, আমরা এখানে বেড়াইতে গেছিলাম তার জন্য করছি না। আর আজকে লাউ ডাল দ্বারা রান্না করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ডালটা ফুটে উঠছে, আমি এখন ঘুটে দিব। ডালটা ঘুটে মশলা দিয়ে দিব। ডালটা ঘুটে হয়ে গেছে, আমি এখন হলুদ আর নুন দিয়ে দিব। লাউ তরকারিতে শুকনো মরিচ চলে না, এখানে আমি চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিব। মাটির নিচে যেই গাছ আলুটা বলে সেই আলু, একদম নতুন আলুগুলো দিয়ে দিব। লাউ, আর এখন শীতের দিনে লাউ কিন্তু যা দিয়ে রান্না করবেন কিন্তু অসাধারণ স্বাদ হয়। এই লাউটা আমি আরও 5 মিনিট রান্না করব। ডুমা ডুমা করে কেটে নিলাম এই লাউটা। আর এই লাউ দিয়েই আমি ডাল দিয়ে কীভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। না টেনে দেখে এরকম লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করে খাবেন। আমার লাউ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। বাগারের জন্য আমি এখানে তেল দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ কাটা, রসুন কাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। আর লাউটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু লাউ তরকারি একবার হলেও রান্না করে খাবেন। মুসুরের ডাল দিয়ে লাউ খেতে কিন্তু অসাধারণ হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু লাউ দিয়ে মুসুর ডাল একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণীগুলো আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আমি সচেতনমূলক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাই আমার ভিডিও করা সার্থক। আমি সচেতন, আপনাদেরকেও সচেতন করে তুলি। আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও সচেতন হন, উপকার হয়, সেটাই আমার কাম্য। বাগারটা আমার হয়ে গেছে। এগুলো আমার ডাল দিয়ে লাউ তরকারি রান্না করা। তো আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু লাউ রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। মুসুরির ডাল দিয়ে লাউয়ের তরকারি, এটা কিন্তু অসাধারণ স্বাদ।